আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না মরণের কতদিন বাকি আর ইলাসিয়া যখন হস্তে দিবা দড়িয়ে তখন আমার মন পাখি করবে ছুটা ছুটি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আদরাইলাসিয়া যখন হস্তে দিবা দড়িয়ে আদরাইলাসিয়া যখন হস্তে দিবা দড়িয়ে তখন আমার মনাবাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর জমদূতে আসিয়া যেদিন রুহে দিবে হাত রুহে তোমার দিয়া নিয়া যাবে কইরা বন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি এবার আপনারা বলেন রানিয়ারা বিষ্ণুপুরের বাবা ওই মরণ কথাটা কি সত্য না মিথ্যা মরবে তাহলে মরার আগে সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামত ওই নিয়ামত হলো আর হইল ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমার আল্লাহ তাআলা আমাদের ইন্তেকালের পরে যখন আমারে দাফন করা হবে আমাকে যখন দাফন করা হবে দাফন করার পর যখন আমরা কবরে শুয়ে যাব ওই কবরের মধ্যে শোয়ার পর একটা সময় হাসরের ময়দান আল্লাহ তাআলা সবাইকে একত্রিত করবেন ওই সময় বান্দাদেরকে উত্তোলন করা হবে ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুবরণ করার পর উত্তোলন করা হবে কেন করা হবে দুনিয়াতে আপনি কেমন কর্মকাণ্ড করেছেন সব কথাগুলা হাসরের ময়দানে ওপেন করে দেওয়া হবে দুনিয়াতে আপনি খারাপ কাজ করেছেন খারাপ কর্মকাণ্ডগুলো হাসরের ময়দানে ওপেন করা হবে ভালো কাজ করেছেন ভালো কর্মকাণ্ডগুলো হাসরের ময়দানে ওপেন করা হবে তখন আপনি আপনার সন্তানের সামনে বন্ধু বান্ধবের সামনে আত্মীয় স্বজনের সামনে আপনার মাথাটা গর্দানটা নিচা হয়ে যাবে কেন রে মুসলমান কেন নিচা হবে একবার কি তুমি চিন্তা করেছ কারণ দুনিয়াতে তুমি লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছ গোপনে গোপনে গুনাহ করেছ তোমার গুনার খবর তোমার মা জানে না গুনার খবর বাবা জানে না সন্তান সন্ততি আত্মীয় স্বজন জানে না তখন তোমাকে দেখবে তুমি দুনিয়াতে উপর দিয়ে খুব সুন্দর ছিলা পরিপাটি ছিলা কিন্তু তোমার গোপনে গোপনে গোপনীয় গুনার কোনো অভাব নাই তখন ওই গুনাহগুলা পুরো হাসরের ময়দানবাসীর সামনে ওপেন করে দেয়া হবে আর বান্দা তুমি লজ্জিত হবে লজ্জিত হবে লজ্জিত হবে এই জন্য আপনারা এখন থেকে সময় আছে তওবা করেন তওবা করেন তওবা করেন যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করলাম আমার গুনার কাছ থেকে আমি তোমার কাছে মার্জনা কামনা করি আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা জীবনে ইন্তেকালে শান্তি পাবো না কবরে শান্তি পাবো না হাসরে শান্তি পাবো না মিজানে শান্তি পাবো না ফুলসিরাতে শান্তি পাবো না দুনিয়া থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত কোনো জায়গায় শান্তি পাবো না এ বাবা শান্তি কেমনে পাবেন আপনার আমল নামাটার মধ্যে আপনি তাকায় দেখেন আপনি এমন কোন আমল করেন নাই যে আমলের কারণে মরণের মধ্যে আপনি শান্তি পাবেন সাকরাতুল মউতের বিছানাটা বড় ভয়ঙ্কর ওই সময় বান্দা যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা তো ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দা জিহ্বার মধ্যে কামড় দিয়ে দেয় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার চোখগুলা উল্টে যায় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায় হায়রে মুসলমান এমন অবস্থা যদি তোমার মরার পরে হয় তাইলে তুমি কেমনে আল্লাহ তাআলার
কাছে জবাব দিবা। এজন্য সবার কাছে বলবো আজকে থেকে তওবা করেন, বলেন আল্লাহ আমি আর কোনোদিন গুনার দিকে আমার কদম বাড়াইব না। আমার জীবনের কবিরা সগীরা সকল গুনাহ, জাহিরি বাতিনি সকল গুনাহ আল্লাহ তুমি গোপনে গোপনে মাফ করে দাও। মাফ করার পর থেকে আপনি দৈনিক শুধু মরার কথা বারবার স্মরণ করবেন। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করবে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি ওই দিন ইন্তেকাল করে, ওই ইন্তেকাল করার কারণে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্তবা প্রদান করবে। এজন্য সবার কাছে আবদার, তওবা করে করে আল্লাহর কাছে মৃত্যুর দিন গুনাহ গণেন, আর আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যান। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না, মরণের কত দিন বাকি। আর ইলাসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মন পাখি করবে ছুটা ছুটি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আদরাইলাসিয়া যখন হস্তে দিবা দরি, আদরাইলাসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আরে জমদূতে আসিয়া যেদিন রুহে দিবে হাত, রুহে তোমার দিয়া নিয়া যাবে কইরা বন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। এবার আপনারা বলেন রানিয়ারা বিষ্ণুপুরের বাবা, ওই মরণ কথাটা কি সত্য না মিথ্যা? মরবে, তাহলে মরার আগে সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামত, ওই নিয়ামত হলো তওবা। কি আপনাদের কথা বলেন না? ওই নিয়ামতের নাম কি? আপনারা বললে বলবো, হুজুর নিয়ে আসবে। মাশাআল্লাহ, আপনারা এখন যেভাবে বসছেন আমার কাছে ভালো লাগতেছে, আপনাদের কাছে কথা বলে মজা লাগতেছে। কেন? অন্যান্য মাহফিলে দেখবেন একটু এলোমেলো থাকে, এখানে কথা বলে ওইখানে কথা বলে, আর বিশেষ করে আপনারা মোটামুটি দাড়িওয়ালা যারা আছেন, বয়স্ক মানুষ যারা আছেন, আপনাদেরকে দেখলে আরো বেশি ভালো লাগে। কারণ ওয়াজ সব জায়গায় করা যায়, কিন্তু এই ওয়াজের আমলে বাস্তবায়ন হবে কতটুক এটা বোঝা যায় না। তাহলে আপনার কাছে আমার আবদার থাকবে, আপনি মরার আগে কি করবেন? এটা কি কখন মরবেন গ্যারান্টি আছে? ঠিক এই জায়গাটার ভিতরে আপনি আমি বন্দী। এজন্য আপনাদের কাছে আমার আবদার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওসমান জি নুরাইন, যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমানোর আগে তুমি ওসমান জি নুরাইন 100টা ওট কোরবানি করে দিয়া তারপরে ঘুমাইবা। আপনার জোরে বললেন না? কয়শোটা ওট? সাহাবী ওসমান জি নুরাইন রাসূলকে বড় ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন 100টা ওট কোরবানি করে ঘুমাবো, নবীজি একদিন 2 দিন 3 দিন করলাম, তারপর 100টা ওট কোথা থেকে আসবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, স্বাবলম্বী ব্যক্তি করবে। আর কেউ যদি না পারে, প্রত্যেক দিন ঘুমাইতে যাওয়ার আগে, প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল।
এটা পয়রা যদি ঘুমায় 100টা উট কুরবানি করার সওয়াব আমল নামায় দিতে পারবে। আমি আমার রানিয়ারা বিষ্ণুপুরের সকল বাবাদের কাছে আমি এই জন্য আবদারটা খাটায়া যাই। আমার বয়ানের প্রারম্ভিকার মধ্যে আমি বলেছিলাম আপনাদেরকে আল্লাহ তাআলা কেন আযাব গজব দেয় কারণগুলো আপনাদেরকে বইলা যাব। একটু মনোযোগ নিয়ে বসার চেষ্টা করেন। তওবার কথা শেষ করলাম, আর একটা সাওয়াবের কথা আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম। এবার আসেন রাহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আবি ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়া বলেন, এ জগতের মানুষের দলেরা তোমরা শোনো, রহমতের নবীজির জবান মুবারক আমাকে বলেছেন, নবীজি বলেছেন যখন দেখবা আমার উম্মতের মাঝে এই 15টা কাজ সংগঠিত হয়েছে তখন মনে করবা আল্লাহ তাআলা তাদেরকে আযাব গজব দিয়া পরীক্ষা করবে। এই যে করোনা ভাইরাস, এই যে পানির ঢল, এই যে বিভিন্ন জায়গায় বাড়িঘর পুড়ে যাওয়া, ঠাড়া পইরা মানুষ মারা যাওয়া, এগুলা কিন্তু আল্লাহ নিজে দেয় না, এগুলা আমরা বান্দার হাতের কামাই, এগুলা আমরা বান্দার হাতের কামাই। নবী গো কেমন করে আপনার কাছে জানতে চায়? নবী বলে 1 নাম্বার, যখন দেখবা বাইতুল মালের সম্পদ, এই বাইতুল মালের সম্পদ যুদ্ধলব্ধ সম্পদগুলা মানুষ নিজের মনে করে ব্যবহার করে, তখনই মনে করবা আযাব গজব তোমাদের কাছে আসতেছে। 2 নাম্বার, যখন দেখবা দুনিয়ার জমিনের মধ্যে আমানতের মালকে মানুষ নিজের মনে করে ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করে, ওই তখনই মনে করবা আযাব গজব তোমাদেরকে আক্রমণ করতেছে। ও মুসলমান, দুনিয়ার জমিনে আপনি কাকে বিশ্বাস করবেন? 1000 টাকা দিলেন তার কাছে রাখার জন্য, আপনি গুরান দিয়া আসার পরে 1000 টাকার নোট পাবেন না, দেখবেন এটা 500 টাকার নোট হয়ে গেছে 2টা। তার মানে বোঝা যায় ওই আমানত যেমন দিয়েছে এমন ফেরত দেওয়া হয় নাই। তবে আমি আপনাদের সবার কাছে বলবো, আমানত যখন ব্যক্তিগত মাল মনে করবে তখনই দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ গুড়ার কাছে আযাব গজব আসতেছে। 3 নাম্বার, স্বামী স্ত্রীর বাধ্য হয়ে যাবে। যখন দেখবা স্বামী স্ত্রীর বাধ্য হয়ে গেছে তখনই মনে করবা আযাব গজব তোমাদেরকে পাকড়ে ধরতেছে। তাকে দেখবে সমাজের মধ্যে স্বামী স্ত্রীর বাধ্য, এটা স্বাভাবিক। বর্তমান সমাজে পুরুষ মানুষ ঘরে কথাই বলতে পারে না, বেডি সর্দার। কি আপনার কথা বলেন না কেন? জামাই যদি কোনো কথা বলে, এই ফলা এটা কর, এই তুমি চুপ করো, তুমি চুপ করো, তোমার কিসের কথা, এই ফলা যা, বেডি কথা বলে, তখন স্বামী স্ত্রীর বাধ্য হয়ে যায়। রাসূল বলেছেন যখন দেখবা পরিবারের মধ্যে সমাজের মধ্যে স্বামীটা স্ত্রীর বাধ্য হয়ে চলতেছে তখনই মনে করবা কিয়ামত এবং গজব আযাব তোমাদেরকে পাকড়ে ধরবে। এ মহিলারা, আপনারা যারা পর্দার অন্তরাল থেকে দেখবেন অনেক মা বোনদের স্তন ক্যান্সার হয়, অনেক মা বোনদের দেখবেন পিত্তে পাথর হয়, অনাকাঙ্ক্ষিত কিছু রোগ দেখা দেয়। এগুলা কেন হয় জানেন? এই কোনো না কোনো এমন একটা আলামত তার মাঝে বহির প্রকাশ পায়। এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, যদি আপনি আল্লাহ তাআলার আযাব গজব কঠিন যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা 1 নাম্বার স্বামীর বাধ্যগত থাকেন। কিসের বাধ্যগত? স্বামীর বাধ্যগত। আর যদি স্বামী স্ত্রীর বাধ্যগত হওয়া লাগে তাহলে মনে রাখবেন এই সংসারে অশান্তি আযাব গজব আসবে। কিন্তু ফলাফল তো এখন আর বাধ্যগত হওয়া না হওয়া বেশি বিষয় না। ওনারা বিবাহ করেছেন, স্ত্রীর বাধ্যগত থাকাই লাগে, কারণ সে বিয়া যখন করছে, বিয়া করার সময় মোহরানা করছিল 10 লাখ। এর যদি বউ ছাড়তে হয়, এ বউ ছাড়তে হলে 10 লাখ টাকা দিয়ে ছাড়তে হবে, তখন আর বউরে ধমক দিয়া কথা কয় না। আবার আমরা এই ধমক দিয়া কথা বলা বা বউকে শাসন করার পদ্ধতি মিস হয়ে গেছে। এটার কারণ হইলো আপনি আপনার সন্তানকে বিয়ে দেন নাই, সন্তানকে বিয়ে করার নাই, বিয়ে দিচ্ছেন। আপনি কথা বুঝেন নাই মনে হয়, কথা বুঝলে ঠিকের আওয়াজ জোর হইতো। সন্তানকে আপনি বিয়ে করার নাই, বিয়ে দিছেন। কিভাবে দিছেন? আপনি যদি সন্তানকে বিয়ে করাইতেন যৌতুক নিতেন না, বিয়া দিছেন বিদায় আপনি ফোলারে বিয়া করাই আনয়নের সময় একটা হুন্ডারটি আনছেন, বিদেশ যাওয়ানোর কন্ট্রাক্টটা করে আনছেন। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? তখন কি আর এই বেটা এই ফুতের বউ আপনার কথা শুনবে আপনার মনে হয়? জি না। তখন আপনি শ্বশুরে তুই কইয়া ডাকবো, তখন আপনার শাশুড়ি তার শাশুড়িরে সে বুড়ি কইয়া ডাকবে। তখন এই পোলার মাথা তুলে কথা বলতে পারবে না। এই যে খাট, সুকিস, আলমারি, কি ড্রেসিং টেবিল, এগুলো আইনাতে ঘর পুরেছে, ফ্রিজ আইনাতে ঘর পুরেছেন, তখন আর আপনি এগুলো নিয়ে কথা বলতে পারবেন না। স্ত্রী তো কথার কথাই কইব, ওমা কি এত লম্বা কথা কেন, পুরাটা ঘরে তোমার কি আছে, সব দিয়ে আমার বাপ দাদার সম্পদ।
এ কথা বলেন না কেন? এই অবস্থার কারণে আপনি তখন আর বেডির কাছে বেডির বিয়ে করে আনেন না, আপনি বিয়েটির কাছে বিয়ে বইছেন। এ বিয়ে বওয়ার কারণে আপনি তার বাধ্যগত হয়ে থাকা লাগবে। আর রসুল বলতেছে যখন দেখবা স্বামীরা স্ত্রীর বাধ্যগত হয়ে চলতেছে, তখনই দেখবা আযাব গজব তোমাদেরকে পাকড়াও করতেছে। এটা 3 নাম্বার। 4 নাম্বার, সন্তান মায়েরও বাধ্য হবে। কারো বাধ্য? মায়েরও বাধ্য হবে। কেন মায়েরও বাধ্য? কি কারণে হবে? যে মা বাবা সন্তানদেরকে কোনো আদেশ করেছেন, সন্তান এই আদেশের অমান্য। সন্তানকে কোনো বিষয়ে আদেশ করার পর সন্তান এটাকে পারবে না বলে অবাধ্য করে এটাকে ডিনাই করেছে, এটা হওয়া। 4 নাম্বার। 5 নাম্বার, দুনিয়ার জমিনের ভিতরে মানুষ সন্তানেরা তাদের বাবাকে অসম্মান করবে। রসুল কেমন অসম্মান? বলে বাবাকে এমন অসম্মান করবে, এমন কোন কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে, বাবা তাকে পরামর্শ দিতে আসলে তুমি চুপ থাকো, তুমি বোঝো না, এটা বইলা বাবাকে চুপ করে রাখবে। এটা যখন দেখবা তখনই মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। 6 নাম্বার, সন্তান মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দিবে। মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দিবে। যখন দেখবে এমন অবস্থা, তখনই মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করতেছে। 8 নাম্বার, আল্লাহ রসুল বলছে সমাজের নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানাইব। কথা কন না কেন? কথা সুন্দর নাই, মানুষের হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, মানুষের লোকে বিচারে তলোয়ানার নাম দিয়ে 1000 টাকা খাইয়া বিচার ঘুরে এলায়। এই বদ ব্যক্তিগুলার সমাজের মানুষ নেতা বানাইব। আল্লাহ রসুল বলছে এগুলা যখন দেখবা সমাজে বদ নিকৃষ্ট লোকগুলা নেতা হয়েছে, তখনই মনে করবা তোমরা আযাব গজব ধরতাছে। আর আপনারা যে এই সমাজে যে নেতা যে বানান বদলোকরারে, এটার প্রমাণ হইলো আপনারা এই কাঠের ফুল থেকে এই রাস্তাটা। কারণ আপনারা প্রতি ভোট 500 আর 1000 করে বেচছেন, বেচার লাগে অন্ধে বেটা আপনার থেকে 500 1000 টিয়া দিয়ে ভোটের টিয়া দিয়া আপনার থেকে ভোট কিনা লেছে, মানে বেটা রাস্তা টিয়া এলে আর বেটা রাস্তা করতে পারে না। কেন? ও বেটা নাম না আপনার টিয়া দিয়ে ভোট কিনছে, কথা দি কয় না দি, তখন বেটা তো টিয়া যেটি আপনারা দিচ্ছে এটি তোলন লাগতো না। এই নিকৃষ্ট লোকরা নেতা বানানোর প্রতিদান পাইছেন তো? প্রতিদান এটা এমন বহুত আছে, কইতে গেলে বহুত হইব। আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন। 9 নাম্বার, নবীজি বলছে মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য তারা ডরে সালাম দিব। দেয় না? সামনে দিয়া আসসালামু আলাইকুম, পিছন দিয়া গেলে তার উপর খোদার গজব ফুরুক। কয়নি? কয়নি? 15টা কারণ। 15টা কারণ। এই 15টা কারণ আপনি মিলিয়ে দেখবেন আপনার সমাজে দিয়ে অ্যাভেলেবল হইতাছে, হয় না? ডরে সালাম দেয়, এমন অবস্থা হয় কি হয় না? সাবধান, এ ব্যাপারে বড় সতর্ক থাকতে হবে। এ ব্যাপারে বড় সতর্ক। মন চাইলে সালাম দিবেন না। সে নিকৃষ্ট আপনি জানেন, সে অপকর্ম করে আপনি জানেন, সে খারাপ আপনি জানেন, আপনি তবুও তার সাথে সম্পর্ক বজায় রাখার জন্য, আপনার শক্তি বজায় রাখার জন্য আপনি একজন সন্ত্রাসী, একজন বাজে লোকের সাথে সম্পর্ক রাখবেন। রসুল বলেছে যারা সন্ত্রাসী, বাজে লোক, সমাজের মধ্যে নিকৃষ্ট কর্মকাণ্ড করে, তাদের সাথে যাদের সম্পর্ক তারা আমাদের দলভুক্ত নয়, নবীর দলভুক্ত নয় যারা, তারা তো মুসলমানই না। কথা ঠিক আছে? এজন্য কিন্তু আপনি যে এলাকার গুন্ডা মাথা নেশা করতে লোক আপনার সম্পর্ক দেখবেন, নেশা করে একটারে যদি আপনি দমক দেন 10টা এ দৌড়াইয়া, ঠিক না? আয় না দৌড়াইয়া ফোংডা সেঙ্গার লগে যখন লাগবেন, একটার লগে লাগলে আপনার লেগে 10টাই লাড়ি লইয়া। এটার কারণ কি কন্ত? কারণ এরা সম্পর্ক খুব বালা। আবার আপনি আপনার শক্তি বাড়ানোর লেগা এরার লগে যদি সম্পর্ক রাখেন, রসুল বলেছে কেউ যদি তার নিজের শক্তি বাড়ানোর জন্য কোন সন্ত্রাসী, কোন হারামখোর এদের সাথে সম্পর্ক রাখে, এরা আমাদের দলভুক্ত নয়। নবীজির দলভুক্ত না হলে আপনি মুসলমান দাবিত করতে পারবেন না। বহুত নামাজির একটা আমি খবর লিয়ে দেখছি, বহুত নামাজিরা বা যাচাই বাছাই করে দেখছি, বহুত নামাজিরা নবীর দলভুক্ত হয় না। বহুত নামাজিরা কয়ে লাইছে, এটি তো ফতমের ওয়াজ। সুদের যে একটা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রানিয়ারা, বিষ্ণুপুরের ভাই বাবারা, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম। ওই গুনার কথা স্মরণ করে অন্তরের চক্ষুটা খোলার জন্য, জীবনের গুনাহগুলা যেন ঝরে ঝরে পড়ে যায়, মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলা আর একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ।
হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ এটার মতো সাউন্ড ঢুকো যদি পাইতে চাও গো নবী ধরতে হবে আল্লাহ রলে পাইবা তুমি আল্লাহ ও নবী মারহাবা আল্লাহ আল্লাহ যদি পাইতে চাও গো নবী তাইলে ধর আল্লাহ রলে পাইবা তুমি আল্লাহ ও নবী মারহাবা আল্লাহ আল্লাহ পাইতে চাইলে আল্লাহ রলি নামাজ রোজা সবই করবি পাইয়া যাইবি আল্লাহ পাকের নবী মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ আমরার চোখের মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমরার চোখের মনি মারহাবা আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ হস্ত দিলা সে বিবার জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াস্তে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াস্তে মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা থানাধীন রানিয়ারা বিষ্ণুপুর কেন্দ্রীয় কবরবাসীর স্মরণে ৫ম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই তুলাতল বাজার মাঠ প্রাঙ্গণে আমার সঙ্গে ওলামায়ে কারাম তলেবুল এলেম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর
মঞ্জুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরার প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর কইরা নাও। এরে আমার এই রানিয়ারা, বিষ্ণুপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই। আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এ আমার এই এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তারার নসিবে হইছে না। আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। ও আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, আজকে কোন সন্তান জানি এমন মারে কবরে শোয়া জান্নাতের বাগানে হাত বাড়াইছে, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া আজকের রানিয়ারা বিষ্ণুপুরের কেন্দ্রীয় কবরস্থানের সামনের জান্নাতের বাগানে হাত বাড়াই, এমন আম্মাই আব্বা যাদের কবরে আল্লাহ, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কে জানি হাত বাড়াইছে আল্লাহ, মা বাবা দুনিয়াতে বেঁচে আছে কিন্তু সুস্থ, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও। আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে নাও, এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, এই মাহফিলের পাশেই গোরস্থান, এই গোরস্থানের প্রত্যেকটা গোরবাসীর কবরটারে নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরি পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না। মরণের আগে আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন রানিয়ারা বিষ্ণুপুরের বাবারা মুনাজাত কইরা আমরা দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে জায়গায় আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যাহারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। মাবুদ,
আপনার কাছে জানতে চাই নেক আমল করে কারা, ঈমান আনে কারা? আল্লাহ এই ঈমানের ব্যাপারে আমাদের জানতে বড় ইচ্ছা হয়। হে আমার ভাই বাবারা, ঈমানের ব্যাপারে যদি জানতে ইচ্ছা হয়, ঈমানটা এমন ভাবে আনবেন, আল্লাহর প্রতি ঈমান আইনা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবেন না, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করবেন না। আল্লাহর তাওহীদ, আল্লাহর ওহদানিয়তের প্রতি অগণিত ফেরেশতারা আপনি বান্দার শুরু থেকে শেষ পর্যন্ত যত কর্ম সম্পাদন করতেছেন সব সম্পর্কে অবহিত, এবং ফেরেশতারা আপনার হয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষী প্রদান করবে, সেটার প্রতি আপনারা বিশ্বাস রাখতে হবে অবিরত। ওয়া কুতুবিহি, এবং কিতাবের প্রতি বিশ্বাসটা রাখবেন। কোন কিতাবের প্রতি রাখবেন? আমার আল্লাহ তো আদম থেকে ঈসা নবী, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছে 104 খানা কিতাব তাদের কাছে পাঠাইছেন। এর মধ্যে 100টা সহিফা, 4 খানা সর্বশ্রেষ্ঠ কিতাব। ওই সহিফা সহ ওই 4 খানা কিতাবের প্রতি ঈমান আনবেন। সর্বশেষ কিতাব আল্লাহ তাআলার কোরআন শরীফ। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, আদেশগুলা মান্য করবেন, নিষেধগুলাকে আপনারা বর্জন করে চলবেন। এই কোরআনের প্রতি আপনাকে সংশ্লিষ্ট যত বিষয় অ্যাডজাস্ট আছে প্রত্যেকটা বিষয়ের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। 3 নাম্বার 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনবেন। রাসূলের প্রতি ঈমান কেমনে আনবেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার রাসূল যেই সত্য ধর্ম নিয়ে হেদায়েতের নূরের বাণী নিয়ে আগমন করেছে, এটার প্রতি বিশ্বাস করবেন, ঈমান আনবেন। আর যদি বিশ্বাস ঈমানটা পরিপূর্ণ রাসূলের প্রতি না থাকে, মনে রাখবেন রে মুসলমান, ওই রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আর বিশ্বাস না থাকলে নামাজ পড়বেন কবুল হবে না, রোজা রাখবেন কবুল হবে না, হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত কোনো কিছুই কবুল হবে না। এবার আসেন 5 নাম্বার, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দার দলেরা শুনে রাখো, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি তোমরা বিশ্বাস করবা। আমরা যারা মুসলমান দাবি করি, আমরা এই ব্যাপারে বড় উদাসীন হয়ে চলতেছি। আখিরাতের কথা চিন্তা করে আমরা দুনিয়ার জমিনের মধ্যে কোনো সামান রেডি করি না। দুনিয়াতে কোনো মানুষ যদি বিবাহ করে অথবা কোনো মেহমানের বাড়িতে মেহমান হয়ে যায়, মেজবানের বাড়িতে যাওয়ার সময় কিছু না কিছু সামান নিয়ে যায়, কিছু না কিছু সামান নিয়ে যায়। কিন্তু আমার রানিয়ারা, বিষ্ণুপুরের বাবারা, ওই আখিরাত নামক জায়গাটা আপনার জন্য বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। আবার যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য এই আখিরাত নামক জায়গাটা বড় সুন্দর জায়গা হয়ে দাঁড়াবে। আসেন আমরা আখিরাত সম্পর্কে একটু জানার চেষ্টা করি রে বাবা। দুনিয়াতে একটা জামাই যদি শ্বশুর বাড়িতে যায়, সামান্য পরিমাণ একটু দস্তরবন্দি অথবা ফল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, কিন্তু আপনি যে আখিরাত নামক কবর নামক প্রথম স্টেশনের মধ্যে যাবেন, যাওয়ার সময় তো আপনার 2টা পুঁজির সর্বনিম্ন প্রয়োজন। 1 নাম্বার আপনার ঈমান, 2 নাম্বার আপনার নেক আমল। এই পুঁজি যদি আপনার না থাকে, কবরে যাবেন, কবরের মাটি আপনাকে চাপ দিবে। কবরে যাবেন, ফেরেশতারা আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে। কবরে যাবেন, রহমতের নবী আপনার দিক থেকে মুখটা ফিরিয়ে নিবে। বলে হুজুর কেমন করে? আপনার কাছে আমরা জানতে চাই। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস কোনটাকে বলা হয়? আপনি বলতেছেন মুখে মুখে আমি আখিরাতকে বিশ্বাস করি, আমি কবরকে বিশ্বাস করি, আমি হাসরকে বিশ্বাস করি, মিজানকে বিশ্বাস করি, ফুলসেরাতকে বিশ্বাস করি। কিন্তু আপনার এটা মুখে মুখে। মনে রাখবেন, কোন মানুষ যদি আখিরাতকে বিশ্বাস করে, কোন মানুষ যদি কবর, হাসর, মিজান, ফুলসেরাতকে বিশ্বাস করে, এই মানুষ কোনোদিন নামাজ ছাড়তে পারে না, এই মানুষ কোনোদিন পরের হক খাইতে পারে না, এই মানুষ কোনোদিন মিথ্যা বলতে পারে না, এই মানুষ কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে ফায়সা কথা বলতে পারে না, এই মানুষ কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে অবাধভাবে চলাফেরা করতে পারে না, এই মা বোনেরা কোনোদিন বেপরদা চলাফেরা করতে পারে না। এ বন্ধুরে, এ নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব পুঙ্খানুপুঙ্খানুভাবে অল্প অল্প করে বয়ানটা বোঝায় দেওয়ার জন্য। আমি আপনাদের এই এলাকার মধ্যে এই নিয়ে মাত্র 2য়বার আসছি। গত কয়েকদিন আগে শুধু বিলগড়ের ঈদগাতে আসছিলাম। আজকে আপনাদের কাছে আমি চেষ্টা করব কবরের আখিরাতের নিয়ামতগুলা বোঝায় দেওয়ার জন্য। আমি বিলগড় আসার পরে সেই জায়গার মধ্যে বেঈমানের মৃত্যু আর ইমানদারের মৃত্যুর অবস্থা বর্ণনা করেছিলাম। আজকে শুনবেন আখিরাতের মধ্যে মুমিন বান্দার নিয়ামত সম্পর্কে। হে মুসলমান,
মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি আখিরাতের প্রতি ঈমানটা তাজা রাখেন, তাহলে আপনি দুনিয়াতে যখন কোনো ইবাদত করবেন, ইবাদতের মধ্যে মজা পাইবেন। কিন্তু আপনি তো ইবাদত করেন, ইবাদতের মধ্যে কোনো মজা পান না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ দুনিয়ার উম্মতের দলেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানের স্বাদ এবং আমলের মজা পাবা না। নবী গো, কতক্ষণ পর্যন্ত আপনার কাছে জানতে চায়? বলে, যতক্ষণ পর্যন্ত এক নাম্বার তোমরা হালাল রুজি ভক্ষণ না করবা, হারাম খাইবা, 5 ওয়াক্ত নামাজও পড়বা, তুমি ঈমানের স্বাদ এবং ঈমানের মজা পাবা না। নবী গো, আর কি? আল্লাহর হাবিব বলতেছে, যতক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ার জমিনের ভিতরে ইখলাস, খোদা ভীতি তৈরি না করবা অন্তরের মধ্যে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানের স্বাদ এবং ঈমানের মজা পাবা না। ঈমানের স্বাদ এবং মজা তো আছে। চিনি খাইতে কেমন লাগে? আপনার কি কষ্ট হইতেছে নাকি? বয়ান বুঝতেছেন আপনারা? চিনি খাইতে, তেঁতুল খাইতে, লবণ কড়া, আর কটা এটা শুদ্ধ করতে দিয়ে এটা ভেঙ্গেও না, কড়া। আমরা কি কুমিল্লার ব্রাহ্মণবাড়ি? আমরাই তো কড়া, লবণ। ঈমানের একটা স্বাদ আছে, ঈমানের একটা মজা আছে। ওই ঈমানের স্বাদ এবং মজা আপনি ততক্ষণ পাবেন না যতক্ষণ হালাল না খাবেন। কিন্তু আপনি হালাল খাবেন কেমনে? বর্তমান সমাজ এমন ভাবে চলতেছে, সুদের ব্যবসাতে 6 লাভ আমরা সমাজ, ঘুষের ব্যবসাতে 6 লাভ আমাদের সমাজ, পরের হক মাইরা খাইতে খাইতে 6 লাভ আমাদের সমাজ। আছে না নাই? ঠিকটা যখন জোরে কইবেন তখন আমার ভিতর থেকে নতুন নতুন ওয়াজ বাইরিব, কিন্তু ঠিকটা যখন আসতে হইব আমার ওয়াজ হয়ে যাবো ডিমলেটের মতো। এই সুদের ব্যবসা কেমন ভাবে চলতেছে? লাখে বলে বছরে 30,000 40,000 আছে। এরা জানে এটা খাওয়া হারাম, তবুও খায়। আপনি কি মনে করেন সুদখোর যে সুদ খাওয়া হারাম জানে না? ঘুষখোর যে ঘুষ খাওয়া হারাম জানে না? জানে। আমরা এলাকার সুদখোরও জানে। তা আমার কাছে আইয়া একবারটা বিচার দেয়। আমি বললাম, কি বিচার কাকা? বেটা, একদিন ফেসে পইয়া ব্যবসায়িক কাজে তার থেকে 5 লাখ টাকা লইছিলাম, তারা নাকি প্রতি বছরে প্রতি লাখে 30,000 টাকা করে দেওয়া লাগবে। আমি বললাম, ওমা মাশাআল্লাহ, আপনি জানেন এটা হারাম, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন মোটামুটি, তো আপনি সুদ টাকাটা লইলেন কেন? ও কাকা, ফেসে পড়ে গেছি গা, চলতাম পারছি না, তখন আমি ফেসে পড়ে আমি তখন সুদ যা লইছি। আমি বললাম, তো ও কাকা তো এবার হিসাব করছে, এবার 5 লাখে তাহলে 1 বছরে কত? 1.5 লাখ। কয় লাখ? 1.5 লাখ। আমি কইলাম, তো ও কাকা, এই সুদ এটা বাড়তে বাড়তে এমন 12ই বাড়ছে, এখন আমার সুদে আর আসলে মিলা 12.5 লাখ। কয় লাখ? আমি কইলাম, তো এখন ও কাকা টাকাটা বেচালেছি না, টাকাটা বেচে এবার কাছে গেছি, সুদের টাকাটা শোধেমু। আমি তারে কইলাম, তুই যেহেতু আমি যেহেতু তোর থেকে টাকা নিছি 5 লাখ, এখন তো এটা সুদে আসলে থেকে বাইরে আরো বেশি। বলো ঠিক আছে, তুমি কুদ্দুস সাইডে দিয়ে যাও আল্লাহর রাস্তা। আমি কইলাম, তো এরপরে কি কইছে? কইতেছে আমি তারে কইলাম যে যেহেতু 12.5 লাখ কইছে, তুই আমার থেকে 10 লাখ লয়ে যা, 2.5 লাখ তুই আমার মাফ করে দে। কাকা, তুই আমার যে একটা ডেঞ্জারাস উত্তর দিছে রে বাবা। আমি কইলাম, কি উত্তর দিছে? ওতে আমার উত্তর দিছে, আমি যে তোমার থেকে 2.5 লাখ টাকা কম নিবো সুদের টিয়া, আল্লাহ কি কবরে গেলে আমার একটা বাড়ি কমাইয়ে দিব? তার মানে জানে এই সুদের কারণে এর কবরে ফিরাইব, এই সুদের কারণে এর কবরে ফিরাইব জানে, জানার পরেও সুদ খায়। আমি কইলাম, তো এর পরে না কাকা, পুরোটাই তো দল লাগছে, পরে 5,000 টাকা কম নিছে। আমি কইলাম, আচ্ছা ও কাকা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে রে। কথা দি কয় না দি? কয় ওয়াক্ত? আমরা এলাকাতে কিন্তু আছে, এমন কোন এলাকা বাংলাদেশে আমার মনে হয় না বাদ আছে, তবে হয়তো কিছু কিছু এলাকা কোন রকম ঠিক আছে আর কি। নবীজি বলছেন, উম্মত কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে
একটা উম্মত বাদ থাকবে না যারা এই হারামের সাথে সংযুক্ত না, এই সুদের সাথে সংযুক্ত না। নবীজি কেন? তো মুমিনরা কি করবে? রসুল বলছেন তারা যদি সুদ নাও খায়, তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে, এই হারাম খোরদের গায়ের বাতাস আমার মুমিন বান্দাদের, মুমিন উম্মতদের গায়ে লাগবে। কথা কয় না দিয়ে? দেখেন আমরা এলাকার সুদের সিস্টেমটা কি। কেউ যদি সুদ খায় তারটা তার মতো, কেউ সুদ দেয় তারটা তার মতো। কিন্তু যে লোকটা আমরা এলাকার শিক্ষিত, তার কাছে সিস্টেমটা লয়ে যায়। বাতিজা ওই সিগনেচারটা একটু কোন দিয়ে একটু লেখা দোষে মনে রাখেন, যে সুদের কারবারের জিনিসটা একটু লেহালেহি করে, তার ঠিকানা একবারে সুদ খাইলে যে গুনাহ, তাহলে লেখা দিলে গুনাহটা কি একই না কম? বাড়ি কি একটা কম দিব? ফিডা আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। আবার দেখবেন অনেকে সুদ খায়ও না, দেয়ও না, লেহেও না, এলাকার সর্দার মাতাব্বরি করে মোটামুটি। কাকা আমি তো তার থেকে 5 লাখ টাকা লইতাম, আর তে কইছে আপনারা যদি লয়ে যা সাক্ষী বানায় তাহলে তে আমারে দিব। কাকা একটু সাক্ষী হন না। আল্লাহর নবীকে এই যে শাহেদ, এই যে সাক্ষী হয়ে গেল সুদের টাকার, এই যে একটা সিগনেচার দিয়ে দিলেন আপনি, অথবা ব্যাংকে লোন যে লয়, এই ব্যাংকের লোনটা আপনি যে একটা সিগনেচার দিয়ে দিচ্ছেন, আল্লাহর নবীকে হমান অপরাধী না? তাহলে সাক্ষী হওয়া যাবে? আপনাদের কথা কন না? সাক্ষী হওয়া যাবে? আমি ওই যে মিরাজ মনে হয় না, মিরাজ বুঝা না, পরে কইছি, আমি কইছি ঠিক 9:45 হাসান হাজারি হুজুরে নিয়ে আইবা, কারণ এখানে মানুষ আমারে দেখতে আইতো না, হুজুরের ওয়াজ শুনতে আসবে। যেহেতু আসবে, আমি আমার সুযোগ পাইছি, যেহেতু তোমরা যেহেতু কইরেই দিছ, আমি দুই একটা কথা বলবো। আপনার এই কথা থেকে যেটা যেটা আমল করতে মন চাইবে আপনারা আমল করবেন, ঠিক আছে না? ঠিক আছে না? তাইলে কখনো কোনো মানুষের উপকার করতেন যে সুদের সাক্ষী হবেন, সুদের সিগনেচারও দিবেন, দিলে কি ফিটা কম না বেশি? সমান। তাইলে আচ্ছা এবার আসেন, এই সুদ দেখেন এখন আর বেড়াইতের মাঝে নাই, এখন বাড়ি বাড়ি চলে গেছে সুদ, নাম দিছে কিস্তি। আমরা কথা কন না কেন? নাম দিছে কি? উনি কিছু কইতে পারতেছে না, হুজুর আমি তো লই রাখছি 1 লাখ, লইয়া না আমার ক্ষেত্রার বন্ধকটা ছুটাইছি। আছে না নাই? মা বোনেরা বাড়ি বাড়ি সুদের ব্যবসা করে। দেখবেন এলাকায় যদি কোনো কাকারে বা কোনো বাইরে কাকা দেখেন না, 1 লাখ টাকা কোন রকম ব্যবস্থা করে দেওয়া যায়নি, আমার কাছে তো নাই, ও তো শাশির কাছে যায় খুঁজে দেয় হস্তা, তার বইনে তার কাছে কটা টিয়া দিছে, লাগাই দিবার লাগে। আপনার কথা কন না কেন? মা বোনেরা যারা পর্দার আড়ালে শুনতাছ, আম্মা আমি চাই না গো মা, তোমরা কোন রানিয়ারা বিষ্ণুপুর সহ সারা বাংলাদেশের কোন মহিলা জাহান্নামের আগুনে জ্বলো, এই সুদের টাকাটা খাইয়া তোমার জাহান্নামটা তুমি নিজেই কিনা রেডি করতেছো। কথা কন না? এই সুদরা এখন হয়ে গেছে আবার ন্যাশনালিটি। কিভাবে? এই সুদরা এমন ভাবে ন্যাশনাল হয়েছে, এলাকাত মানুষ সুদখোর করবো দেখা এর এলাকাত সুদের ব্যবসা করে না। 20-30 লাখ টাকা জায়গা জমি বেচা অথবা পেনশনের টাকা ঢুকা ফাইয়া এটা নিয়ে ব্যাংকের আহে এককালীন মাসে মাসে তুল্লা খায়। আসেনি? 10 লাখ 20 লাখ রাহে 10 বছরের লাগে, 10 লাখ রাখলে 10 বছর পরে এটা হয় 20 লাখ। আসেনি? নাই। আমরা বাদাম খেলে হতো না, তো একটু আসে না নাই কম লাগবে তোমরা? আসেনি? আসে। আসেন। এরপরে দেখেন সুদের আরেকটা ইন্টারন্যাশনাল গোপনীয় সাবজেক্ট আছে, যেটা আপনার বউ আপনার ফার্ম দিয়ে করায়। বলুন এটা কেমনে? দেখবেন আপনি যখন ইনকাম করতেছেন, কামাই রুজি করতেছেন, আপনার স্ত্রী আপনারও কইতেছে তুমি যে যা কামাই করো তাই সব খরচ করে লাও, আমরা আবুদ্ধার একটা ভবিষ্যৎ আছে, তার ভবিষ্যৎটা কি তৈব, এটা করি আপনার ব্যাংকে একটা ডিপিএস করাইব। নাম দিছে কি? আপনাদের কথা বলে না, ডি সবাই কইতে পারতেছে না, কারণ তলে তলে নিজেরা অনেকে করে রাখছে। ডিপি কিতা মাসে মাসে 500-1000 করে রাখবা, রাখলে এটা কয়েক বছর পরে না বলইব 11% দিব, 10% দিব। আছে না নাই? দেখবেন আপনি যখন ব্যাংকে বেশি যাতায়াত করবেন, আপনার ব্যাংকের একটা কর্মীর সাথে পরিচিত বেশি হয়ে যাবে, তখন ওই কর্মী আপনার অফার করবো, স্যার কিছু টাকা ফিক্সড ডিপোজিট করেন না, আপনারা দেখবেন প্রস্তাব দিবে। তো আপনি যদি জিজ্ঞান ফিক্সড ডিপোজিট কিটা, আপনি যদি 1 লাখ টাকা রাখেন, আপনাকে 11 লাখ টাকার খরচ হিসাব করে প্রতি 1000 11% বা প্রতি 100 11% করে আপনাকে
মুনাফা দেওয়া হবে। এটা সুদ কয় না, কারণ সুদ কইলে মুসলমান না চালাক বুঝে লাগবো। নাম দিছে এখন কি এটা? আপনাদের কথা কন না কেন? এটা নাম দিছে কি? আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি যে মাহফিল এডি কই, বহুত ব্যাংকলারা নিয়ে আমার ফাইলে চ্যাপটা করে লাগে। আপনার কষ্ট হইতেছে দেখেন, মাঝে মাঝে বহুত হুজুরা ঘুম হইয়া থাকা জাগা না কি লেগে যা, ওই উচিত কথা দিছে কর আর হাফছে তারা নিরাল করে লাগ। আমি মাঝে মাঝে চিন্তা করি করে লাগ, উচিত কথা না এটা, এটা হক কথা না, কি করে লইলে। আল্লাহ আমারে বোঝার তৌফিক দান করুন। আস্তে কইছে না আমিন, আরো জোরে কোন আমিন। এ মুসলমান, ডিপিএস নামক হারাম টাকা তোমার আবুদ্দারে মানুষ করবার লাগা, তোমার ফোলা মায়ারে মানুষ করবার লাগা, তুমি যে টাকাটা হারাম টাকাটা লাগাইলা, এই টাকা দিয়া সন্তান মানুষ করবা, আবার সন্তান তোমারে বুড়া হওয়ার পর তোমারে চালাইবো। এই কথা চিন্তা করো, তোমার মনের ভিতরে একটা গোলাপ ফুল চিন্তা করার মতো। বলে হুজুর কেন? কারণ হারাম টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়বা। এ ফোলা তুমি বাপে তুমি মায়ে বড় হইলে তোমারে মুইরাইব। তুমি হারাম টাকা মানুষের ওজনে কম দিয়া দিয়া ব্যবসা কইরা, মিছা কথা কয়া কয়া ব্যবসা করে সন্তানরে মানুষ করবা। আর তোমার সন্তান তোমারে বড় হইলে মুরব্বী হওয়ার পর তোমার সুন্দর করে লালন পালন করবে। জি না মুসলমান, ওই সন্তান কোনোদিন তোমারে লালন পালন করবে না। এজন্য সবার কাছে আমার আবদার, ওই আখিরাতের কথা চিন্তা করে এমন হারাম দিকটাকে আপনারা বর্জন করবেন। প্রয়োজনে রিক্সা চালানো যাবে, অসুবিধা নাই। খেতে খামারে কাজ করা যাবে, অসুবিধা নাই। প্রয়োজনে দুনিয়াতে ছোট্ট একটা টং দিয়া কান দিয়া বসবেন, মাত্র 100-150 টাকা ইনকাম করবেন, অসুবিধা নাই। তবু এই অল্প খাবার দিয়া আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করবেন। ওই যে প্রথম বলছিলাম, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দেয় আমার। এবার আসেন, আমি আপনাদেরকে যে কথাগুলা বলতেছিলাম, আখিরাতের জন্য পুঁজি তৈরি করা। এ বাবা, পুঁজি কোনটা? তাইলে ঈমানের দৌলতের ধনির কথা বললাম, তো আখিরাত যে জিনিসটা স্মরণ করাইলাম, ওই আখিরাতের পুঁজি হইল আপনার নেক আমল। এই নেক আমল যার সুন্দর, অন্ধকার কবরে গেলে তার কবর সুন্দর, বড় পরিষ্কার, ওই কবরটা বড় মায়াবী, বড় পরিষ্কার। বলে কেমন মায়াবী? রহমতের ফেরেশতারা আপনার সাথে আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে বলে কবরে স্বাগতম জানাবে। কি বলে স্বাগতম জানাবে? আল্লাহর মেহমান বলে বলে স্বাগতম জানাবে। কিন্তু যখন আপনি দুনিয়াতে বদ কাজ করে কবরে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ বান্দার রুহু যখন আজরাইল কবজ করে নিবে, নেওয়ার পরে বান্দা আজরাইলকে বলবে যে, কি বলবে? যে আজরাইল, তুমি আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাচ্ছ? বলে তোমার মূল ঠিকানায়। তখন এই বান্দার রুহু নফস উত্তর দিবে, আরে তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আর মুমিন বান্দা যখন মারা যাবে, মুমিন বান্দার রুহু কথা বলবে, আজরাইল এত আস্তে কেন নিয়ে যাও কেন? আর তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কি নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আমরা তো মুমিন হইয়া মরতে চাই। এই কবরের মধ্যে যাওয়ার পর আমাদের যে নিয়ামত পাবো, ওই নিয়ামত নেওয়ার জন্য আমাদের কি 5 ওয়াক্ত নামাজের দরকার নাই? ভালো ভালো কাজগুলা করার দরকার নাই? মিথ্যা পরিহার করার দরকার নাই? ফাহিশা কথা বলা ত্যাগ করার দরকার নাই? আপনার জীবন চলার পথে এই সাময়িক বিষয়গুলো তো আপনি ঠিক করবেন আগে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। ওয়াল ইয়াউমিল আখিরের পরে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আপনার তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। বলে তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা কেমন? এই যে আপনি টেনশন করেন, আল্লাহ তারা 10 তলা বিল্ডিং দিল, আমারে দিল না, এটা বাজে চিন্তা। আল্লাহ তারা দামি গাড়ি দিল, আমারে দিল না, এটা বাজে চিন্তা। আল্লাহ তারা টাকা পয়সা ইনকামে বরকত দেয়, আল্লাহ আমারে দিল না, এটা বাজে চিন্তা। অনেক মহিলাদেরকে দেখা যায় তাদের স্বামীর ইনকাম কম হইলে তারা অন্য ঘরের লোকদের সাথে তুলনা প্রদান করে। তোমার বয়সী একটা বেড়া কত টাকা কামাই করে, তুমি এমন বাদাইম্মা কি লাগা? তুমি কি বেশি করে কামাই করতে পারো না? আমি বলবো মা, এটা যদি বলেন, এটা যদি আপনার মনে নিয়ত থাকে, মনে রাখবেন আপনার
ইমানের মধ্যে বড় দুর্বলতা, আপনি আপনার তাকদীরের প্রতি বিশ্বাস রাখেন নাই। আপনার আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থায় রাখছেন, আপনি যদি বলতেন শুকরিয়া গো আল্লাহ, আপনি আমারে যেমন ভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ, দেখতেন আমার আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়ায় দিত। খারাপ ভাবে রাখলো যদি বলতেন আলহামদুলিল্লাহ, দেখতেন আমার আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়ায় দিত। কিন্তু আপনি তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করেন নাই। আপনি শুধু মনে মনে চিন্তা করেছেন, না না না, আল্লাহ আমার এটা দেয় নাই, আল্লাহ আমার সেইটা দেয় নাই, আল্লাহ আমার এমন রাখছেন, আল্লাহ আমার তেমন করে রাখছেন। এজন্য আপনাদের সবার কাছে আমার আবদান রে বাবারা, দুনিয়াতে যা করেন না কেন তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাসটা ঠিক ঠিক ভাবে রাখবেন।